হাতে থমথমে যাচ্ছে এই পিছন থেকে এনিমি দাদা ছেড়ে দে দাদা ঠিক সেটা জ্বালিয়ে দিয়ে যদি যাই না ও আমাকে এক ড্যামেজ দিতে পারবে না হেডশট। হ্যালো বারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছিস। তো আমি অনেক ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছিস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বারা, আজকে চ্যালেঞ্জ করতে চলেছি অনলি ইভো গান, মানে ইভো গান ছাড়া আমি কোনো গান দিয়ে খেলবোই না বারা, কারণ বড় লোক হয়ে গেছি। ইভো গান দিয়ে ভরপুর আইডি, বুঝেছি। যদিও 2-3টা বাদে কোনো গান নেই। যাই হোক, তো প্রথমেই নামে যাচ্ছি পিকে, কারণ এটা হলো বারা আমার পুরো বিখ্যাত জায়গা। এই জায়গায় না নামলে আমি মনে করি যে ম্যাচটা বুঝিয়ে নিতেই পারি না। তার জন্য এই জায়গায় নেমে যাচ্ছে। এই জায়গায় কি কোনো গান পাবো রে বারা? ইউএমপি পাবো। এই তো ডাবল ভিক্টর, সামনে ডাবল ভিক্টরের ইভো গান পেয়েছো। মিস্টেক, ইভো গান ছাড়া খেললে তো মারা খাবোই। এটা প্রকৃতির নিয়ম। যাই হোক, আমরা আবারও পিকে ল্যান্ডিং করবো, কারণ বারা ইভো গান না পেলে মারা তো খাবোই। যাও রমণী গেল, যাই হোক, আমরা এই জায়গায় আবার নামবো। এই জায়গায় নেমে তো সামনে টোকেনটা এদিকে এনিমির কাছে যদি মারা খাই, সামনে এসে বলছি না দেখিনি, ভয় পাইনি। কিন্তু তোরা আবার চিন্তা করিস না, আমি কিন্তু তেমন একটা ভয় পাইনি। আরে দাদা, মাথাটা পুরো গরম হয়ে গেছে। এই জায়গাতে এই তো ইউএমপিটা পেয়ে গেছি। এতক্ষণ লাগে ঘুরছি কিন্তু বারা কোনো গান পাইনি। এই তো ইউএমপিটা, অনলি ইউএমপি। যাই হোক, আরেকটা গান কাঁধে উঠে পড়েছে, সমস্যা নেই। আবার যদি আরেকটা ইভো গান পেয়ে যায় তাহলে মনে করছো এটা ফেলে দেবো। এই জায়গায় ক্যাম্পে বটি ধর ডাবল ভিক্টর রে। ডাবল ভিক্টরটা আমার অনেক ফেভারিট গান। যাই হোক, ডাবল ভিক্টরের ইভো গান আসলে আমি সেটা আমার কিডনি বিক্রি করে হলো ডাবল ভিক্টরের ইভো গান নিবো। এই তো 2টা ইউএমপি হয়ে গেছে, মানে শুধু ইউএমপির ইভো গান, অন্যান্য গান তো তেমন একটা নেই। যাই হোক, এত কিছু বলে তো লাভ নেই। দেখি এখন এনিমি খুঁজতে হবে। এই তো মেডিকেট পেয়ে গেছি, এনিমি এখন খুঁজতে হবে। এদিকে দেখা যাচ্ছে চিহ্ন, এদিকে এই তো ড্যামেজ, মানে টেনশনে পড়ে গেছিলাম। এই তো সমস্যা নেই। এদিকে আরে বাজান কোথায় গেলি তুই? এই তো পিছনে যে পড়েছে, সমস্যা নেই। মুভমেন্ট ইজ বায়োলজি, মাফ করে দে। মানে বারা একটা কিল করেছি আর ও আমাকে মেরে দিয়েছে। এখন এটা হলো টেনশন। এখন কত বড় একটা মাইনাস খাই, এটা হলো আরেক টেনশনের উপরে টেনশন। কত জানে মাইনাস কার্ড আছে না, মাইনাস খাবো না, মানে অন্যরকম একটা সিস্টেমই আছে আমার। কার্ড থাকলে মাইনাস খাই না। তো সমস্যা নেই, আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। এবং বারা এই ম্যাচেও পিকে নেমে যাচ্ছি, কারণ বারা পিকে না নামলে আছে না আমার মনটাও একটু শান্তি হয় না। একটু সাইডে নামছি, এবার একটু সাইডে নামছি, কারণ সাইড দিয়ে লুট করবো। বারা সাইড দিয়ে লুট করতে দিবি না কি? জলদি করে গানটা নিতে হবে। পুরো হ্যান্ডেল মেরে দিয়েছে, তো গান পেয়ে গেছে ওরা। বারা এমপি বটি কোন রকম এই জায়গা থেকে একটা গুলাল, দাদা ছেড়ে দে, আজকের মতো দাদা ছেড়ে দে আমাকে, দাদা মাফ করে দে। এই তো গান পেয়ে গেছে। এই যে দাদা বলে লাভ হলো কি? সেই তো হ্যান্ডেলই মেরে দিলি। যাই হোক, দাদা বলে তো কোনো লাভ হয়নি। তার জন্য আজকে সবগুলোকে একসাথে ধরে হ্যান্ডেল মারবো। এই তো ইউএমপি পেয়ে গেছি। এখন মনে কর যে সামনে যদি একটাকে পাই না, পুরো এমন ভাবে হ্যান্ডেল মারবো সারা জীবন মনে রাখবে। এই তো বারা এই জায়গায় একটা এনিমি যাচ্ছে, ওকে তো মারতে হবে। আর হাতে থমথমে যাচ্ছে এই পিছন থেকে এনিমি, দাদা ছেড়ে দে দাদা, ধরো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন আছে না আমার সাথে। আমি কি খেলা পারি না নাকি? তো তোরা কি ভেবেছিস আমি কি মাপ চাইবো নাকি? মাপ তো চেয়ে নিয়েছিলাম। যাই হোক, এত কিছু টেনশন বাদ, কোনো একটা লং রেঞ্জের গান নিতে হবে। কিন্তু লং রেঞ্জের আমার কাছে কোনো ইভো গান নেই, তার জন্য আমি লং রেঞ্জের গান নিতে পারবো না। এই তো এগুলোকে বারা কুম্ফু স্টাইলে মারবো। একটাকে এই জায়গায় ডাউনলোড করে দিয়েছে, তো এই জায়গায় ইউপির শট কোনো এখন দেখবি একটা টিপস এন্ড ট্রিক্স, এটা জ্বালিয়ে দিয়ে যদি যাই না ও আমাকে এক ড্যামেজ দিতে পারবে না হেডশট। এরকম কোন কথা আছে নাকি যে ওই হেডশট খাবে? আমিও তো একটু খেতে পারি। মাইনাস দিস না রে বাবা, প্লাস পেয়েছি। মানে কি? মানে হলো বেশিক্ষণ টিকে ছিলাম, এর বেশি কোনো মানে নেই, সিম্পল। তোবারা একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবি যে আমি যতবার পিকে নামি ততবারই আমি সেটা সব ভেঙে যায়। তার জন্য এবার আর পিকে নয়, এবার নামবো এই তো ফ্যাক্টরিতে, সরি
এটা তো ফ্যাক্টরি না, এটার নাম কি রে বাবা? এটার নাম তো ভুলে গেছি। এটা কলেক্টর। এই কলেক্টর নেমে গেছি তো, এই জায়গা থেকে মোটামুটি কিল করে 10-12টা কিল করে তারপরে যাব অন্যদিকে। আর এই জায়গা থেকে একটা ইভোগান পেতে হবে। আশেপাশে মনে হচ্ছে ম্যাপের দিকে ধর একটা এনিমি নেমেছে। যাই হোক, সুন্দর মতো লুট করবো এই জায়গায়। ইভোগান তো পাচ্ছি না। যে কি লেওটা বেটা গান রে বাড়া, গান কি পাবো না নাকি? একটা ইভোগান কোথায় রে বাড়া? এটা কি যেন দেখা যাচ্ছে। ধরো বাড়া, এসব গান মান দিয়ে আমি কি করবো? আমার লাগবে বাড়া ইভোগান। তো সামনে এটা কি দেখা যাচ্ছে? এটা ম্যাক্স 7 বারো ম্যাক্স 7-এর একটা ইভোগান দরকার, যেটা আমি নিবো ভবিষ্যতে। তার জন্য ভবিষ্যতে যেহেতু নিবো, তো এখন নিয়ে খেললে সমস্যা কি? মানে মানে এই জন্য মনে করছে আমি ম্যাক্স 7টা নেই, কারণ ম্যাক্স 7 হলো বিপদের সঙ্গী। মানে আমার বিপদের সময়টা কাজে লাগাইছে। 2 নম্বরই হয়ে গেছে। যাই হোক, তোর তো বুঝেছিস, কারণ আমি গানমান পাইনি। যে এই ইভোগান না পেলে কি আমি এটা সঙ্গে রেখেছি, এটা ব্যাকআপ হিসেবে। কিছুক্ষণ আগে ম্যাক্স 7 দিয়ে মেরে দিলাম, আবার চলে এসেছে জলদি। এটা আবার কোনটা? ম্যাক্স 7-এর যাতা ফুস। মনে করছে গুলারটা ভেঙেছে এই জায়গায়। এই তো অ্যাকশন, মানে গান পাইনি, কি হয়েছে? গান পাইনি তার জন্য মেরেছি। আমি ইচ্ছে করে মেরেছি। এখন আমার জলদি করে গান লাগবে। ইভোগান যদি না পাই তাহলে তো এগুলো দিয়েই খেলতে হবে। বাবারা ইটলিস মেরেছি, আর অনেকক্ষণ পরে এই জায়গায় ইউপি পেয়েছি। ইউপিটা পেয়েছি মানে ইভোগান পেয়ে গেছি। কিন্তু এখন ইউপিটা নেওয়া যাবে না, কারণ একটু সাইড করে টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে হবে। তোদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাবো এই জায়গা দিয়ে। মনে করছো একটু গুলোলটা তো বসছে না, এই জায়গায় উক্ষমটা নিয়ে যাবি। তারপরে এই জায়গাতে আটকে দিবি, যাতে উপর থেকে গুলি করে মারতে না পারে। তারপরে ডাবল ভিক্টর দিয়ে যেতে দিবি। মানে বুঝেছিস না বিষয়টা হচ্ছে এটা। যদিও ডাবল ভিক্টর ইউজ করা বিপদের সময় এটা ইউজ করা লাগে। জলদি করে আবার ইউএমপিটা নিয়ে নেবো এই জায়গা থেকে। আমি মনে হচ্ছে আবার আরেকটা এসে পড়েছে, একেও একটু মেরে দিয়ে আসছি। মনে হচ্ছে ইউপিটা এখন নেওয়া উচিত হবে না রে বার। আর এই তো গুলাল টেনশনে ফেলে দিচ্ছিস না এবার। এই তো রাজ দিয়ে দিয়েছে, একটু ড্যামেজ, এবার কোন রকম ড্যামেজ, লাইফ পুরো খেয়ে দিয়েছে। এখন ঠিক আছে, এখন আমি জলদি করে গিয়ে ইউএমপিটা নেবো। আমি কিন্তু 2 নম্বরই করিনি, মানে এটা জীবন বাঁচানোর জন্য আমি ডাবল ভিক্টরটা ইউজ করেছি। কিন্তু এখন ডাবল ভিক্টরটা ফেলে দেবো, কারণ আমি 2 নম্বরই কখনোই করি না, মাঝে মধ্যে করে ফেলি। দাদা একটা যেতে না যেতে আরেকটা এসে পড়ছে। এই নেই চটকা, মানে কথা হলো যে একটা যেতে না যেতে আরেকটা এসে পড়ে। তার জন্যই তোদেরকে বলি, দাদা আমার সামনে আসিস না, নয়তো হ্যান্ডেল মেরে দেবো, বুঝিস না? এদিকে বারা হিট লিস্টের পাবলিকটা কলজা বড়া সাহস নিয়ে গাড়ি চালাচ্ছে। তো আরেকটা এসে বলছে, মানে বারা এবার ভুইয়া থেকে আমাকে কে আটকাবে? তোকে তো একটা হেডশট দিতাম, কিন্তু দিব না। বারা এবার কি মাইনাস না প্লাস পেয়েছি, তার জন্য এখন আর খেলবো না।